শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছিলেন, সেটি ফৌজদারি অপরাধের সমান। আমরা বারের সিদ্ধান্ত মোতাবেক আমরা মানববন্ধন করি এবং আমরা মামলা দায়ের করি। সেই মামলায় বিজ্ঞ আদালত, মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এটিকে এফআইআর নির্দেশ দেন কগনিজেন্স নিয়ে। আমরা এই মামলা হওয়ার পরে আমরা জানতে পারি পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি এই সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ব্যক্তি আমাদের দুজন সদস্যকে চাঁদাবাজ আখ্যা দেন। শুধু তাই না, ওনার মিটিংয়ে উনি আইনজীবী সমিতির সদস্যদেরকে দেখে নেওয়ার জন্য বারবার হুমকি দেন। ফলশ্রুতিতে যেটি দেখলাম আমরা, সকালবেলায় আমার স্ত্রী সদর হসপিটালের একজন FCPS পার্ট 2 ট্রেনি মেডিকেল অফিসার, তিনি ওখানে চিকিৎসা দেন, একজন চিকিৎসক, তাকে হসপিটালে এই জনাব শহীদুল ইসলাম মিলন তাকে শাসিয়েছেন। বিষয়টি জানার সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। পরবর্তীতে আমরা যখন জেনেছি যে এটি ওনারা একটি মামলা করেছেন, একটি মিথ্যা মামলা আমার মাতৃত্বের একজন 60 বছরের বয়স্ক মহিলাকে দিয়ে, যাকে আমি চিনি না, যার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, একটি মিথ্যা বর্ণনায় সে আমার বিরুদ্ধে একটি মামলা করেছেন আইন দমন আইনে যৌন হয়রানির মামলা করেছেন। আপনারা জানেন যে আমি আসলে কেমন টাইপের মানুষ, আমি এই জাতীয় কিছু করতে পারি কিনা। আমি আপনাদের মাধ্যমে অভিযুক্ত পক্ষদেরকে জানাতে চাই, স্পষ্টভাবে জানাতে চাই, উনি যদি আমাদেরকে দুর্বল মনে করেন তাহলে ভুল ভাববেন। আমরা ঐক্যবদ্ধ আছি যশোর জেলা আইনজীবী সমিতি। সর্বোপরি মহান রব্বুল আলামিনের ইচ্ছায় অশেষ কৃপায় আমরা যারা নীতি আদর্শের সাথে আইন বাস্তবায়নে কাজ করি, আইনি পদক্ষেপ গ্রহণে কাজ করি এবং যশোরের মানুষ, লিটিগেট পিপুল, তাদের প্রতি আমরা যারা সেবা দেওয়ার চেষ্টা করি। ইভেন অনেক সাংবাদিক বন্ধুরা আছে যাদের মামলাও আমরা করি, যারা মিথ্যা মামলায় জড়িত হন, তাদের পক্ষেও আমরা কিন্তু আইনি লড়াই করি। আমরা যারা আইনি লড়াই করি, সমাজের অসঙ্গতি, সমাজের এই সকল যারা সুবিধাভোগী, রাজনৈতিক লেবাসের সুবিধাভোগী, যারা মাসল ম্যান, পেশি শক্তি ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নিপীড়ন করে, আমরা তাদের ভিতরে সোচ্চার থাকি। আমরা আমাদের উদ্ভূত পরিস্থিতিতে মনে হয়েছে সংবাদ সম্মেলনটি করা জরুরি, সেই কারণে আমরা আজকে সংবাদ সম্মেলনটি করেছি। ধন্যবাদ। প্রিয় সংবাদ, আমাদের দাবি হচ্ছে সত্য উদ্ঘাটন করবেন আপনারা, সত্য উদ্ঘাটনের আবেদন জানাচ্ছি এবং অনতিবিলম্বে যে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে আপনাদের মামলার যে আইনজীবী তিনি অ্যাডভোকেট রুহিন বালুস, তিনি এই মামলাটি করেছেন, অ্যাডভোকেট রুহিন বালুস। সঠিক যদি না হয়, একজন আমাদের দুজন সদস্যকে চাঁদাবাজ বলে অভিযোগ করা গেছে, তারা যদি সত্যিকার অর্থে এই চাঁদাবাজের কোনো ঘটনার সঙ্গে জড়িত না থাকে, তাহলে আইনগতভাবে আমরা আইনের সদস্য, আইনের ফলে আইনগতভাবে যে সমস্ত সৌন্দর্য এবং ব্যবহারের যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা দ্রুতভাবে সিদ্ধান্ত নিয়ে সেগুলো চলবে। এখন যশোরে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা আমি মনে করি যে যেহেতু যশোর মানে অনেক বছর অবদান সেক্রেটারি ছিলাম, আমার মনে হয়েছে যেটা কালকে যিনি আইনজীবী হিসেবে একটি মামলা করলেন, একজন আইনজীবীকে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হলেন, তারপর আইনজীবী সমিতি একটা সিদ্ধান্ত নিলেন, মানববন্ধন করলেন, তার প্রতিবাদ করলেন। প্রতিবাদের পরে যে আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুসারে একটি মামলা হল, সেই মামলায় যিনি আইনজীবী ছিলেন, আজকে দেখা যাচ্ছে সেই আইনজীবীকেই টার্গেট করে আরেকটি মামলা হল, যে মামলার মধ্যে কোনো সত্যতা নেই। ফলে যদি এই মামলার মধ্যে সত্যতা না থাকে, তাহলেও যিনি মিথ্যে মামলা করেছেন তার বিরুদ্ধে আইনের যে শাস্তি আছে সেই শাস্তির ব্যবস্থা আমরা সেখানে করছি। আবার আমাদের যে সম্মানের ক্ষতি হয়েছে, এই সম্মানের ক্ষতির জন্যে বিভিন্ন প্রকারের যে সুযোগ আছে আইনে, সেই সুযোগ আমরা দেব। আপনারা আমাদের আবেদন যেটা, আপনারা সত্য উদ্ঘাটন করেন, সত্য উদ্ঘাটন করেন, সত্য প্রকাশ করেন। আপনারা সাহসী, সমাজের ধর্ম হিসেবে আপনাদের নাম। ফলে কোথায় সত্য, যদি আমাদের কোনো সদস্য যদি কোনো দোষী হন, আমাদের প্রকাশ্যে না হলে আপনারা গোপনে আমাদের বলেন, আমরা অবশ্যই তার ব্যবস্থা করব। আবার মিথ্যাভাবে আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা হচ্ছে সেটা যদি সত্য না হয়, তাহলে কখনোই কোনো অবস্থা আমরা এটাকে ছেড়ে দেবো না। আইনের হাত অনেক লম্বা, আমরা দেখতে চাই যে আইনের হাত কতটুকু লম্বা, আমরা আইনের সদস্য হিসেবে আমরা ওকে এই পর্যন্ত গিয়ে দিতে চাই। ফলে
আমরা আপনাদের সহযোগিতা চাই একটু সত্য উদাহরণের। আর যশোরের মানুষ হিসেবে এটা যদি আরও বেশি যশোরের দায়িত্বশীল ব্যক্তি আছেন, সম্মানিত ব্যক্তি আছেন, শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তি আছেন, আপনারা তার মধ্যে আছেন, আপনারা যদি বলেন যে এটাকে এইভাবে না হয়ে আইনজীবীদের সম্মান থেকে সেটাও বুঝতে না পারবো। তবে সবার আগে আমাদের সমিতিদের স্বার্থ, সমিতির যে একতা, সমিতির সদস্যদের যে সম্মান মর্যাদা এতদিন আমরা চেষ্টা করে ধরে রেখেছি, এইটাকে আমরা পরিণত করতে হবে, এটাকে আমরা দেখে রাখি। সবাই দোয়া করবেন যাতে আমরা এটাকে অত্যন্ত কৌশলের সাথে, সাফল্যের সাথে এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে এখন মানে একতার মধ্যে থেকে আমরা যাতে এটাকে সমাধান করতে পারি। কারণ সমাজে এমন কোনো সংবিধানের এমন কোনো সমাজে আমাদের কাছে এখন প্রস্তাব গিয়েছে কিনা সেটা আমরা জানতে পারবো। সমাজের একজন সন্তানী লোক সে আর একজন সন্তানী লোককে এইভাবে লাঞ্ছিত করবে, অসম্মান করবে, এটা যেমন আমরা সহ্য করি না, এইভাবে আমরা উকিল হিসেবে শুধু না, একজন অন্য সেটার সম্মানিত লোকজন যদি এটা করে থাকে আমরা সেটাকেও করি। থ্যাংক ইউ।